ঘরের মাঠে সময়টা ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্পের কাছে এক বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন তিনি। দল ও দলের বাইরে সব জায়গায় তার মানসিক শক্তি ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। বারংবার দলের নেতা ও ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে আগামী নির্বাচনে ট্রাম্পকে কে ধাক্কা দিবে, সে আলোচনা মার্কিন রাজনীতিতে রাগঢাক ছাড়াই হচ্ছে। বাইডেনের সম্ভাব্য বিকল্পের তালিকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এগিয়ে থাকলেও আরও বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে। সোমবার ৮ জুলাই এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছেন আল জাজিরা। ৫৯ বছর বয়সী কমলা একজন সাবেক প্রসিকিউটর এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর। তিনি নির্বাচন করলে খুব সহজে তরুণ মার্কিন ভোটারদের পাশাপাশি কালো ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থকদের টানতে পারবেন। এছাড়া গর্ভপাত অধিকারের বিষয়ে সোচ্চার কমলা নারী ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হবেন। তবে প্রেসিডেন্ট হিসেবে কমলার অনুমোদনের হার বাইডেনের বা ট্রাম্পের চেয়ে বেশি নয়। জনমত জরিপ সংস্থা ইপসোসের তথ্য অনুযায়ী ৪৩% ভোটার বলেছেন যে তারা কমলাকে ভোট দিবেন। অন্যদিকে আরেক জরিপে তাকে প্রেসিডেন্ট হিসেবে মাত্র ৩৭% মানুষ অনুমোদন দিয়েছেন। গ্যাভিন নিউজম, তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর। দীর্ঘকাল ধরে তিনি বাইডেন ও কমলার পক্ষে প্রচারণা করে আসছেন। সম্প্রতি সুইং রাজ্য মিশিগান ও পেনসিলভানিয়ার এই জুটির হয়ে প্রচারণা করছেন। তবে এই কাজ করলেও ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে রেখেছেন তিনি। আর এখন তাকে বাইডেনের সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে। গ্রেচেন হুইটমার, মার্কিন রাজনীতিতে ব্যাটলফিল্ড হিসেবে পরিচিত রাজ্য মিশিগানের গভর্নর হুইটমার ডেমোক্রেটিক পার্টির একজন তারকা। দুইবারের এই গভর্নর ২০২০ সালে করোনার কঠোর লকডাউন নীতি নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়িয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ২০২২ সালের নির্বাচনে ৫২% ভোট পেয়ে নির্বাচিত হলে মিশিগানের তার জনপ্রিয়তার ভিত আরও মজবুত হয়। জেবি প্রিটজকার, তিনি ২০১৯ সাল থেকে ইলিনয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী পরিবারের একজন সদস্য। একই সঙ্গে গর্ভপাত, ন্যূনতম মজুরি ও স্বাস্থ্য সেবায় মানুষের প্রবেশাধিকার বিষয়ে প্রগতিশীল নীতি ধারণ করেন। তাকে বাইডেনের একজন সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হয়। জোশ শাপিরো, পেনসিলভানিয়ার গভর্নর শাপিরো আগে এই রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে এই সুইং স্টেটের নির্বাচনে স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকেই মানুষজন তার প্রতি ইতিবাচক।